রাবিয়া বসরি নাম জানেন তো? কবরে তাকে দাফন করা হলো। তাকে প্রশ্ন উত্তর পর্বে ফেরেশতারা প্রশ্ন উত্তরের সামনে তাকে উপস্থিত করলো। বলতেছে, মার রব্বুকা ওয়া মা দীনুকা মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। বলুন দেখি আপনার রবকে, বলুন দেখি আপনার দিন কি, বলুন দেখি আপনার নবীকে। সুবহানাল্লাহ বলেন। রাবিয়া বসরি আর কোনো উত্তর দেয় না, কোনো উত্তর দেয় না। কবরে দুইটা অপশন। এক নাম্বার, হয়তো বলবে রব্বি আল্লাহ দীনি আল ইসলাম, হাদার রাজুল আল্লাযী বুইসা ফীনা হুয়া মুহাম্মাদুন। সকলে বলেন সাল্লাল্লাহু, সকলে আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু রাবিয়া বসরি সে কিছুই বলে না, সেই তিন প্রশ্নের উত্তর দেয় না। আর যদি লোকটা জাহান্নামী হয়ে যায় তাহলে বলবে হা হা লা আদরি, আমি জানি না, আমি জানি না, আমাকে জিজ্ঞাসা করলে কোনো লাভ নাই, আমাকে এগুলো জিজ্ঞাসা করলে কোনো লাভ নাই। রাবিয়া বসরি কোনো কিছুই বলে না। ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন যদি সঠিক উত্তর দেয় জান্নাতে নিয়ে আসবা। সুবহানাল্লাহ বলে। আর যদি বেঠিক উত্তর দেয় তাহলে তার জন্য জাহান্নামের ফয়সালা। কিন্তু হা না কোনো কিছুই উত্তর যদি না দেয় তাহলে কোন জায়গায় কি করবে কিছুই তো জানে। ফেরেশতাদের কি কথা আল্লাহ তাআলা বলেন নাই। এবার ফেরেশতারা পড়ছে বিপাকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলে, রব্বুল আলামিন আপনার এক বান্দা আজকে কবরস্থ হলো, কিন্তু তাকে প্রশ্ন করলাম, প্রশ্নের কোনো উত্তর দেয় না। কিন্তু একটা জিনিসে আমাদেরকে আটকায়া দিল। বলতেছে তোমরা কোথা থেকে আসলে? মিনাস সামা। আল্লাহু আকবার বলেন। রাবিয়া বসরি জিজ্ঞাসা করলেন তোমরা কোথা থেকে আসলে? বলে মিনাস সামা, আসমান থেকে এসেছি। কেন আসছো? আমাকে আপনাকে প্রশ্ন করার জন্য, আপনাকে তিনটি প্রশ্ন করার জন্য আমরা মুনকার ডাকিয়ে এসেছি। আপনাকে প্রশ্ন করতে। বলে কি প্রশ্ন? বলে আপনার রবকে, আপনার দিন কি, আপনার নবীকে। বলে আসমান থেকে জমিন পর্যন্ত কতটুকুর রাস্তা? ফেরেশতারা বলে 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার বলেন। তাহলে এই তিনটা প্রশ্নের উত্তর তোমরা জানো না? এই তিনটা প্রশ্নের উত্তর কি তোমরা দিতে পারবা? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এই তিনটা প্রশ্নের উত্তর কি তোমরা দিতে পারবা? বলে হ্যাঁ, আমরা প্রশ্ন করেছি, অবশ্যই তিনটা প্রশ্নের জবাব আমরা দিতে পারবো। এবার রাবিয়া বসরি বলেন আসমান থেকে জমিন পর্যন্ত 500 বছরের রাস্তা। এত দূর যদি এই তিনটা প্রশ্নের উত্তর যদি তোমাদের মনে থাকতে পারে তাহলে আমি মাত্র 2.5 হাত মাটির নিচে আসলাম, কিভাবে ভাবলা যে আমার প্রশ্ন মনে নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। औलिया ने लात मारी असबाबे दुनिया पे जब आ परी पैरूप उनके सारे दुनिया सबके साथ। এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, বলছিলাম যে কতটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা তোমরা মৃত্যুকে স্মরণ করো, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। মৃত্যুকে যদি তোমরা ভুলে যাও মৃত্যু কিন্তু তোমাদেরকে ভুলে না। সময় মতো যার যেখানে মৃত্যু সেখানে তার হয়ে যাবে, যার যেভাবে মৃত্যু তার সেভাবেই হয়ে যাবে। একদিন তোমার নাম মাইকে এলান হয়ে যাবে। এ কথা মনে জাগা দিও না যে পৃথিবীতে থাকবো। এই পৃথিবী থাকার জায়গা না। রাজনীতি করা যায় কিন্তু স্থায়িত্ব কার হাতে? জোরে আওয়াজ দেয়া বলেন। বিগত 16 বছর যারা রাজনীতি করেছে তারা 41 সাল পর্যন্ত ব্রিফিং দিয়েছিল আমরা 41 পর্যন্ত থাকবো। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু রাখার মালিক কে? এই কথা বলে 200 আলেমের নাম লিস্ট করে তারা খাঁচায় বন্দী করেছে এবং প্রত্যেকটা আলেমের মুখে তালাবদ্ধ লাগিয়ে দিয়েছে, খতিবদের মুখে মুখে লিস্ট পৌঁছে দিয়েছে। এই অনুযায়ী আমার বক্তব্য মসজিদে চলবে, এভাবে দিলে চলবে না। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আমার ভাইরা, আমার বাবাজিরা, আজকে বাম রাম যেই সমস্ত নাস্তিকের দলেরা মাথায় চড়ে বসেছিল আল্লাহ তাদেরকে ধ্বংসের খাতে এমন ভাবে রেখেছেন আজকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমি আপনিও যদি পৃথিবীতে থাকতে চাই থাকতে পারবো না। এই দুনিয়া থাকার জায়গা। চুরি আওয়াজ দেয়া বলেন।
আমি শুধু বড়দের কথাগুলো নকল করি। আমাদের শেওলার বড় হুজুর বলেন, এই দুনিয়াটা নকল, এখানে সবকিছুই নকল চলে। রাজনীতি, কূটনীতি, কর্তৃত্ব, পেটনীতি যা কিছু আছে সবকিছুই নকল, কিছুই থাকবে। জোরে আওয়াজ দিয়ে বলেন, কিছুই থাকবে। এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মৃত্যু এত ভালো জিনিস, কিন্তু মৃত্যুকে কোনোদিন দোয়া করা যাবে না। প্রশ্ন করতে পারেন, হুজুর মরণ এত ভালো জিনিস, মরলেই আল্লাহর লগে সাক্ষাৎ, আর না মরলে পাইতাম না, বাচ্চা থেকে লাভ কিতে, মরেই যায়। আজকে আখেরি মোনাজাতে দোয়া করে দিয়েন, আল্লাহ উমুক উমুক যেন মরে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে নিষেধ করেছেন। সুবহানাল্লাহ বলেন, আপনারা শুনবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াতামান্না আহাদুকুম আল মাউতা, মৃত্যু এত ভালো জিনিস বলেই কোনোদিন আল্লাহর কাছে দোয়া করিও না যে আল্লাহ আমাকে মরণ দাও। এলাকার মা বোনদেরকে বলি, রাগ করে কোনোদিন এই কথা বলবেন না, আল্লাহ তুমি আমার লয়ে যাও। কোথায় নিয়ে যাবে? আজকের 5 ওয়াক্ত নামাজ কি আপনার জীবনে এখনো এসেছে কি? আপনি যেভাবে অপ্রস্তুত অবস্থায় ময়মনসিংহ চলে যান না, আপনি যেভাবে ইচ্ছা এভাবে যে বাবার বাড়ি চলে যান না। বাবার বাড়ি যাওয়ার আগে মাথায় নারকেলি তেল, মুখে কত ধরনের ফেমাস কত কিছু দিয়ে তো সুন্দর করে সাইজে আমি বাবার বাড়ি যাই। কথা কোন ঠিক না বে ঠিক? নতুন বিয়ে আসছে বউ, ফিরতিতে যাবে জামাই বাড়ি থেকে, চুলগুলো এলোমেলো, সিরা একটা কাপড় সুপড় দিয়া যদি আপনি নিয়ে যাইতে চান, কোনোদিন বউ যাবে? যদি আওয়াজ দিয়ে বলেন, এই অবস্থায় কি কোনোদিন তার স্বামীকে বলবে আমাকে আমার বাবার বাড়ি নিয়ে যাও? বরং ফিরতির দিন যেদিন আসে তার থেকে আরো বেশি সাজুগুজু করে বাবার বাড়ি যায়। কথা কোন ঠিক না বে ঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, মৃত্যু এমন এক জিনিস, কেন দোয়া করবে মৃত্যুর জন্য? প্রস্তুতি কি আমার আপনার হয়েছে? এখনো কি 5 ওয়াক্ত নামাজ আমার জীবনে আসছে? মুখে কি এখনো দাড়ি আমার আসছে? লেবাস কি সুন্দর সুন্নতি লেবাস এখনো কি আসছে? এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আলাবুলা সরল উম্মতেরা, মৃত্যুর ওয়াজ শুনে রাত্রিবেলায় তাহাজ্জুদের পরে মৃত্যুর জন্য দোয়া শুরু করো না। কথা কোন ঠিক না বে ঠিক? তার কারণ হলো, লা তামান্না আহাদুকুম আল মাউতা, মৃত্যুর তামান্না আল্লাহর কাছে করে কোনো সময় দোয়া করবা না। কারণ ফাইন্না উমারাল মুমিনি লা ইয়াসিদুহু ইল্লা খায়রা, কারণ মুমিন যদি 1 মিনিট হায়াত পায়, ওই মিনিটে যদি ইস্তিগফার পড়ে, আর ইস্তিগফারটা যদি কবুল হয়ে যায়, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন তিনি কে? তাহলে 1 মিনিট হায়াত পাইলাম, 1 মিনিটের মধ্যে আমি আস্তাগফিরুল্লাহ পড়লাম, আল্লাহর কাছে আমি ক্ষমা চেয়ে নিজের জীবনের সবগুলো ক্ষমা যে আমি পেয়ে নিলাম, এটা হায়াতের বরকত। কথা কোন ঠিক না বে ঠিক? ফাইন্নাল মুমিন তার বেঁচে থাকাও এটা রহমত, তার মরে যাওয়াও এটা রহমত। কথা কোন ঠিক না বে ঠিক? এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, হায়াত বড় দৌলত। এজন্য মৃত্যুর জন্য আল্লাহর কাছে কামনা করা যাবে না, মৃত্যুর দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করা যাবে না। যদি দোয়া করতে হয় তাহলে এভাবে বলতে হবে, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রা, আমার হায়াতে যদি কল্যাণ থাকে, আমার হায়াত থাকলে যদি আমার ভালো হয়, পরকালের কাজগুলো সুন্দরভাবে গুছায় করতে পারি, তাহলে আমাকে তুমি বাঁচায় রাখো। ওয়া আমিতনি মা কান ওয়া আমিতনি ইন কানা ফিল মাউতি খায়রা, আর মৃত্যু দিয়া দাও আমার যদি দুনিয়া থেকে চলে গেলেই ভালো হয়। আল্লাহু আকবার বলেন। এভাবে দোয়া করতে হবে। আর মৃত্যুর জন্য সব সময় আমাকে আপনাকে তৈয়ার থাকতে হবে, কারণ কখন মৃত্যুর ডাক এসে যায়, কখন আমার আপনার মৃত্যুর সংবাদ এসে যায়, আজরাইল আমার কানে কানে এসে বলে তোমার হায়াত শেষ, এর আগেই আমাকে রেডি থাকতে হবে। কথা বলেন ঠিক না বেটি? এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূলের হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, তাফাররাগ লিইবাদাতি, আমার ইবাদতের জন্য অল্প সময় খালি করো, আসুদ্দা ফাকরাকা, তোমার দারিদ্রতা আমি মোচন করে দেব, ওয়া আমলাউ সাদরাকা গিনান, আর তোমার অন্তরটাকে আমি শান্তি দ্বারা ভরে দেব। এখন তো শুধু শান্তি আর শান্তি। কথা বল ঠিক না বে ঠিক? কিছুদিন আগে মিছিল করেছে, শান্তির মিছিল আওয়ামী লীগ, আর এখন শুরু করেছে বিএনপি। কথা কোন ঠিক না বে ঠিক? বিএনপি জামাত জাতীয় পার্টি, আলেম ওলামা সবাই আমরা শান্তির মিছিল শুরু করছি। কথা কোন ঠিক না বে ঠিক? আওয়ামী লীগ তারা তো শান্তির সমাবেশে ডেকেছে, সমাবেশের নামই হইলো শান্তির সমাবেশ। কথা কোন ঠিক না বে ঠিক? কিন্তু আচ্ছা বলুন দেখি, আমরা কি সমাবেশ করে, মিছিল করে, মিটিং করে সমাজে শান্তি আনতে পারবো? না শান্তির নামে অশান্তি হবে? আমার ভাইরা, আমার বাবাজিরা,
শান্তির নামে অশান্তি হবে যদি রসুলের আদর্শ মোতাবেক আমার শান্তি আমি কামনা না করি। আল্লাহ বলেছেন আমার ইবাদতের জন্য সময় খালি করো, মৃত্যুর কথা ফিকির করো। আর শান্তি যদি চাও, শান্তির মিছিল না করে, শান্তির মিটিং না করে, সভা সমিতি না করে, কোন জায়গায় শান্তি আছে শান্তির কোম্পানিতে তুমি অ্যাকশন লাগাও। আল্লাহু আকবার বলে। শান্তির কোম্পানি কি? সেটা কি? মৃত্যুর সময় সর্বপ্রথম নেককার একজন মানুষকে আজরাইল মালাকুল মউত এসে বলে আসসালামু আলাইকুম ইয়া ইবাদাল্লাহ। আল্লাহু আকবার বলে। হে আল্লাহর বান্দা, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে সালাম। আল্লাহু আকবার বলে। সালাম অর্থ শান্তি। সালাম অর্থ কি? শান্তি। মৃত ব্যক্তিকে আজরাইল মালাকুল মউত কিসের বার্তা দিল? শান্তির বার্তা। রূহ বের হবে শান্তিতে, কবরে যাবে শান্তিতে। কবরে অসংখ্য অগণিত বছর, সর্বশেষ ব্যক্তিও 40,000 বছর পর্যন্ত আলমে বরজখ কবরে থাকবে। কতদিন থাকবো জানি না, কিন্তু আজরাইল মালাকুল মউত বার্তা দিল কিসের? শান্তির। কিয়ামতের ময়দানে তোমার শান্তি, হাসরের ময়দানে তোমার শান্তি, ওজনের পাল্লায় তোমার শান্তি, ফুলসিরাতের পুলে পলকের পরিমাণে তুমি চলে যাবে তোমার শান্তি। জান্নাতের গেটে যাইতে দেরি, উম্মতে মুহাম্মাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে জান্নাতে গিয়ে শান্তিতে থাকতে দেরি না। আল্লাহু আকবার বলে। তাহলে শান্তি কোথায়? সালাম। যদি আওয়াজ দিয়ে বলেন কি? সালাম। যেই সালাম মুমিন ব্যক্তিকে আজরাইল মালাকুল মউত দেবে। আল্লাহ তাআলা বলেছেন বেশি বেশি সালাম দাও। মৃত্যুর পরের জিন্দেগির বার্তা যেমন আজরাইল সে শান্তির বার্তা শোনায় দেয়, একে অন্যের ভিতরে সালাম বিনিময় করো, তাহলে পরকালের শান্তি দুনিয়াতেও হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে সৃষ্টি করলেন। খালাকা আদম, আদম পয়গম্বরকে সৃষ্টি করে আলা সূরাতিহি তুলুহু 60 দিরাআ। আদম পয়গম্বরকে আল্লাহ 60 গজ লম্বা করে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলেন। ফি সাবআতি আযরুইন, এবং 7 হাত ফাঁস, 7 গজ ফাঁস, 60 হাত লম্বা, বিশাল ছিলেন আমাদের আদি বাবা। সুবহানাল্লাহ বলে। অতঃপর ফালাম ইয়াজালিল খালকু, মানুষ এরপরে থেকে ছোট হইতে শুরু করলো, ছোট হইতে শুরু করলো। হাত্তাল আন, হাদিসে এসেছে এখনো পর্যন্ত মানুষ 3.5 হাত তারাতে। কথা কোন ঠিক না ঠিক? আদম আলাইহিস সালাম তার নিজের হাতে 3.5 হাত ছিলেন, আমিও আপনিও 3.5 হাত। কথা কোন ঠিক না ঠিক? আদম পয়গম্বরকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। সৃষ্টি করে যেই কথাটা শিক্ষার জন্য, যেই কথাটা উম্মতদেরকে তার সন্তানদেরকে শেখানোর জন্য বলেছিলেন, সেটা হলো সালাম। আল্লাহু আকবার বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালাম্মা খালাকা আদম, আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করলেন, আদমকে বললেন ইযহাব ইলা হাউলাই নাফারিম মিনাল মালাইকাতি জুলুস। এই যে ফেরেশতার দলেরা দেখা যায়, এখানে কতগুলো ফেরেশতা বসে আছে, সেখানে আমার শিখানো ভাষায় আসসালামু আলাইকুম। সকলে বলেন আসসালামু আলাইকুম। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আসসালামু আলাইকুম। আমার শিখানো ভাষা আসসালামু আলাইকুম বলো। ফাস্তামি, মনোযোগ সহকারে শ্রবণ করবা, তারা কোন ভাষায় তোমার সালামের উত্তর দেয়। আল্লাহু আকবার বলেন। আদম পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আসসালামু আলাইকুম বললেন, আর ফেরেশতারা উত্তর দিল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। ওয়া আলাইকুমুস সালাম, তোমার উপরও শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহ, এবং তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। এজন্য এই সালাম যে দিবে সে অল্প শব্দে দিলেও যে উত্তর দিবে সে বেশি শব্দে দিবে। ওয়া ইযা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানি মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। আল্লাহু আকবার বলেন। তোমাদেরকে যখন কেউ সালাম দেয়, আসসালামু আলাইকুম বলে, সালাম এটা কিন্তু সাধারণ কোনো জিনিস না। সালাম অর্থ শান্তি। যে লোকটা আমার আপনাকে সালাম দিচ্ছে সে আমার আপনার জন্য শান্তির দোয়া করছে। কথা কোন ঠিক না বেঠি? আসসালামু আলাইকুম, তোমাদের উপর শান্তির দোয়া করলাম। আমি চোর হই, ডাকাত হই, এমপি হই, চেয়ারম্যান হয়, সালাম দিবে বড় মানুষ ছোটকে, এটাই নিয়ম। কথা কোন ঠিক না বেঠি?
আদম পয়গম্বর সালাম দিলেন ফেরেশতাদেরকে। ছোট কারা বড় কারা? আদম বড় নাকি ফেরেশতারা বড়? জোরে আওয়াজ দিয়ে বলেন। আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে 7 আসমান পাড়ি দিয়ে আরশে আজিমের কাছে নিয়ে গেলেন। সেখানেও আল্লাহ তাআলা বলেন আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো নবীজি, আমি আল্লাহ আপনার উপর আমার পক্ষ থেকে সালাম দিলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সেখানে আমার ভাইরা, আমার বাবাজিরা, ভাবার বিষয় হলো আল্লাহ যার পর কেউ নাই, বেমিসাল আল্লাহ, যিনি বড় তিনি নবীকে সালাম দিয়ে শিক্ষা দিলেন। সালাম বড় ছোটকে দিবে, আর ছোটরাও বড়কে সালাম দিবে। কিন্তু ছোটরা শিখবে কাদের থেকে? বড়দের থেকে। আল্লাহ নবীকে সালাম দিলেন, শিক্ষা দিলেন, বড় ছোটকে সালাম দিয়ে সালাম শিক্ষা দিবে। আল্লাহু আকবার বলেন। আদম ফেরেশতাদেরকে সালাম দিয়ে সালামের এই শিক্ষা দিয়ে দিলেন, বড় ছোটকে সালাম দিবে সালাম শেখানোর উদ্দেশ্যে। আল্লাহু আকবার বলেন। আর এখন তো আমি আপনি ওই যে আজমপুর মাদ্রাসা আছে না, সুতারপাড়া মাদ্রাসার ছোট একটা ছেলে যায় পাশ দিয়া, সালাম দিল না, ওই দিকা ও দাদা, ওই দিকা সালাম দিলে না, যে কোন হুজুরের কাছে পড়স তুই? কুমুক হুজুরের কাছে। দেখ কেনা তুই হাকি মাস শেষে মাগ না দেই পোলাবান্ডে সালাম শিয়া না, বারে দাস, একবারও সালাম দেস না। কথা কোন ঠিক না বেটি? এই বুইরা চাচা, আমার আপনার সন্তান, একটা ছোট সন্তান, তাকে যদি শতবার আব্বা আব্বা বলে যদি আমি তাকে আব্বা ডাক শিখানোর চেষ্টা করি, আমার নাতিকে শত হাজার বার যদি দাদা 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 বলে যদি দাদা বলানো শিখায়, আমি চাচা কি চিন্তা করছি আমার সমাজের ছোট ছেলেদেরকে আমি যদি সালাম না দেই শিখবো কোথায়? ঠিক না বেঠে? এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, আজরাইল মালাকুল মউত সালামের কথা বলবে পরকালের শান্তির জন্য। আর দুনিয়ার শান্তির সমাবেশের দ্বারা হবে না, শান্তির মিছিল দ্বারা হবে না। আল্লাহ তাআলা আদমকে বলেন ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক, এটাই হলো শান্তির চুক্তির বড় একটা বাক্য। সুবহানাল্লাহ বলেন। যে নাকি সালাম দিল সে আরেকজনের জন্য দোয়া করলো। আল্লাহু আকবার। কি দোয়া করলো? আমি চেয়ারম্যান হলে কি হবে? তুমি একজন মামলার আসামি, তোমার প্রতি আমার কোনো বিদ্বেষ নাই, তোমার শান্তি কামনা করি। সুবহানাল্লাহ বলে। এই চেয়ারম্যানকে বিচারের মধ্যে কোনোদিন ওই লোকের থেকে ঘুষ খাইতে পারবো? মেম্বার যদি একজন মামলার আসামি অপরাধীকে সালাম দিয়ে দেয় আর যদি বলে আমি তোমার শান্তিকামী, আর সেও আসামি যে আছে বাদী যে নাকি অপরাধী, সেও যদি বলে ওয়ালাইকুম সালাম, মেম্বার সাহেব আপনারও শান্তি আমি কামনা করি। এই লোকটা যখন দরবারে গেল, যেই লোকটার প্রতি মেম্বারের শান্তি কামনার বাক্য বলে চুক্তি করলো, আমিও তোমার শান্তি চাই, তুমিও আমার শান্তি চাও, দরবারে ঘুষ খাওয়ার সুবিধা? যদি আওয়াজ দিয়ে বলেন, পুলিশ আইসা আসামিকে যদি সালাম দেয়, অর্থ হইলো তুমি ভয় পাও না। স্বাভাবিক মানুষ অপরাধ করলে দেশের নিয়ম আছে গ্রেফতার করা, কষ্ট পাও না, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ বলেন। এভাবে যদি বাবা বাহির থেকে আসে, আনাস রাদিয়াল্লাহু তাআলা কে রাসূল বলেছেন, ইদা আতাইতা আহলাকা, তুমি যখন তোমার পরিবারের কাছে যাও রে আনাস, ফাসাল্লিম আলা আহলিকা, তোমার পরিবারকে তুমি সালাম দিবা। তার কারণ সকালবেলা যে ওই গরম ভাত হয় নাই, পান্তা ভাত খায়া গেলা, বউয়ের সাথে ঝগড়া করে গেলা, কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ, আলবাই আইছি, খবর পাস না, ওখানে ভাত হইছে না, দেখিটা আছে খায়া জায়গা, কথা কোন ঠিক না বেঠিক? এই দেখি আছে খায়া জায়গা, কাঁচামরিচ দিয়া কসলায় যে খায়া চলে গেল। আপনার স্ত্রী তো সারাদিন সে কাজ করে আর চিন্তা করে, হাই রে আমার মোহাব্বতের মানুষটা ভান্তাবাদ খায় গেল বন্ধে, এখনো পর্যন্ত আসতেছে, না জানি কি অবস্থা, কথা কোন ঠিক না বেঠিক? এই যে এক পেরেশানি, আপনি যখন দূর থেকে এসে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি তোমার সাথে রাগ গোসা যাই করেছিলাম কিন্তু ঢুকছি তোমার শান্তির চুক্তি আর ওয়াদা দিয়া। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর জিনিস দেখছেন এটা। সন্তান যতই অপরাধ করুক, বাবার কাছে যদি গিয়া উপস্থিত হয়, বাবা যদি বলে আসসালামু আলাইকুম, তাহলে সেখানে কোনো ভয় আছে? তাহলে সালাম এটা পরকালের শান্তি, দুনিয়ারও শান্তি দেয়। আমার ভাইরা, আমার বাবাজিরা, দুই বন্ধুর মাঝে বড় ঝগড়া, কিন্তু একজন আরেকজনকে যদি সালাম দেয়া দেয়, তার মাঝে আর কিবির আর অহংকার
আর দূরত্ব থাকে আল বাদি বিস সালাম বারিউম মিনাল কিবির, যে প্রথমে সালাম দেই অহংকার থেকে মুক্তি দেন যিনি তিনি কে? আমার ভাইরা, আমার বাবাজিরা, এজন্যই মওতের পাশাপাশি সালামের বিষয়টা নিয়ে আসলাম। কোন মানুষ যদি এভাবে একজন আরেকজনকে সালাম দেয়, তার অর্থ হলো আমি তোমার শান্তিকামী। ও বড় ভাই, আমি তোমার শান্তিকামী, ক্ষেত লইয়া ঝগড়া করতাম না, ঠিক না বে ঠিক? একজন ব্যবসায়ী আরেক ব্যবসায়ীকে যদি সালাম দেয়, অর্থ হলো আমি তোমার শান্তিকামী, আজকে তোমাকে কোনো বেজাল করব। 2 নম্বর হলো আসসালাম। বুখারী শরীফের রিওয়ায়াত বাবু বদু সালামের মাঝে আসছে, হাসিয়ার মাঝে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের হাসিয়াতে উল্লেখ করেছে, আসসালাম ইসমুন মিনাল্লাহ, আসসালাম ইসমুন মিন আসমাইল্লাহ। আল্লাহ তাআলার 99টা নাম, তার মাঝে একটা নাম হলো সালাম। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আসসালাম অর্থ হলো, ভাই তোমাকে আমি আল্লাহর নামের স্মরণের দাওয়াত দিচ্ছি, আসসালামু আলাইকুম। অর্থ হলো, দ্বিতীয় অর্থ, 1 নাম্বার তোমার শান্তিকামী আমি, যে উত্তর দিল সেও বলল আমি তোমার শান্তিকামী, আমি যেন তার শান্তির চুক্তি দিলাম, সেও আমাকে শান্তির চুক্তি দিল। কথাগণ ঠিক না বেঠিক? 2 নাম্বার অর্থ আসসালামু আলাইকুম, আমি তোমার শান্তি কামনা করছি। আসসালামু আলাইকুম, সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম, আমি যেন সমাজে দাওয়াত দিচ্ছি সালামের মাধ্যমে আল্লাহর তৌহিদের। কি আসসালাম, আমরা যতই ঝগড়া ফাসাদ করি না কেন, শান্তিদাতা যিনি তিনি হলেন কে? আসসালাম, আল্লাহর নাম স্মরণ করো। আলাইকুম বিযিক্রিস সালাম, তোমরা বেশি বেশি আল্লাহর নাম স্মরণ করো। আর যে লোককে সালাম দিলাম সে বলল আলাইকুম আসসালাম, আমাকেই শুধু দাওয়াত দিলে হবে না, তুমিও আল্লাহর নাম স্মরণ করো। চলো আমিও আল্লাহর নাম স্মরণ করি, তুমিও আল্লাহর নাম স্মরণ করো। আল্লাহকে স্মরণ করতে করতে আমরা জীবন চালাই, কবরে যাওয়ার সময় আল্লাহর নাম স্মরণ করিয়ে দিবেন যিনি তিনি কে? এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে বললেন ফাস্তামি, ভালো করে শুনে রাখেন, উম্মতের মাঝে সালামের হুকুম দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আপনার মাঝে সালামের প্রতি কোনো গুরুত্ব নাই। আমরা তো বাজারে যাই গল্প গুজব করার জন্য, বাজারে যাই একজন আরেকজনের সাথে দেখা করার জন্য, বাজারে যাই একটা চা খাওয়ার জন্য। কথাগণ ঠিক না বে ঠিক? বাসা বাড়িতে চা বানাবো না, না হইতো না, এই দোকান ফারোকে খাওয়ান লাগবো। কথাগণ ঠিক না বে ঠিক? দোকান ফারোকে খাওয়ান লাগবো, এটার মজাই আলাদা। কিন্তু আমার ভাইরা, আমার বাবাজিরা, আমি আপনি চাই বন্ধুর সাথে দেখা করার জন্য, আমি আপনি চাই চা খাওয়ার জন্য, আমি আপনি বাজারে হাটে বাজারে দোকানপাটে যাই দুনিয়ার তালাশে। কিন্তু সাহাবীরা এমন ছিলেন না। সাহাবীরা পরকালের শান্তি কামনায় তারা বাজারে যেতেন। আল্লাহু আকবার বলেন। কানা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কানা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াগদু ইলা সুক, তিনি প্রতিদিন সকাল সকাল বাজারে যেতেন। ওই সময় তো বাজার জমতো সকাল সকাল। কথাগণ ঠিক না বে ঠিক? গোয়াতলা বাজারও একটা সময় ছিল, 10টা থেকে শুরু হইতো, সন্ধ্যার সময় শেষ। কথাগণ ঠিক না বে ঠিক? বাজারের অবস্থা ছিল এমন, কারেন্ট আওয়াজ আসার আগে আমরা ছিলাম অ্যানালগ, এখন ডিজিটাল। ডিজিটাল অর্থাৎ হলো আগে ছিলাম নামাজি, এখন বেশিটাল। এখন আমরা সমাজি, নামাজে নাই। নামাজে এখন বর্তমানে আমরা সামাজি, কিন্তু নামাজে নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন তুমি সামাজিক নামাজি হলে সেই সমাজ শান্তির সমাজ হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আর যদি বেনামাজি সমাজি হও, যত সমাজি করো, যত সমাজি করো, ঝগড়া ফাসাদ আর অশান্তি যিনি দিবেন তিনি কে? এজন্যই নামাজি সমাজি হওয়ার পাশাপাশি নামাজি হতে হবে। কথা কন ঠিক না বে ঠিক? আজকে তো আমি দাড়ির মুসলমান, নামাজের মুসলমান না। আজকে আমি নামাজি মুসলমান, কিন্তু সুদে ঘুষে সব একসাথে মিলে খাই। এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, বলছিলাম ওই যে খাটিয়ার উপরে যে লাশটা ছিল, ওই লাশের উপরে যে একটা রুহু আমার আপনার থাকবে, সে নসিহত করবে, ও পৃথিবীর মানুষ, ফালা তাগুররান্না কুমুদ দুনিয়া। মনে আছে? ফালা তাগুররান্না কুমুদ দুনিয়া, দুনিয়া যেন তোমাদেরকে ধোঁকা না দেয়, কামা গররাতনি, যেমন আমাকে ধোঁকা দিয়েছে। আমাকে ধোঁকা দিয়েছে অর্থ হলো কাসাবতু মিন হালালিন ওয়া হারামিন, আমি হালাল বাঁচি নাই, হারাম বাঁচি নাই, টাকা টাকা টাকা। কথা কন ঠিক না বেঠি?
টাকা টাকা লাগবে টাকা, কথা কন ঠিক না ঠিক? কোত্থেকে আনবে তা ভিন্ন, লেট্রিনতে টুকায় না, দরকার ওই লেট্রিন খায় না। এক জাতের মানুষ আছে তারা বাথরুম সহ খায়, কথা কন ঠিক না ঠিক? মসজিদ সহ খায় না, রাস্তাঘাট সহ খায়, কথা কন ঠিক না বেশি? টাকা 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 লাগবে টাকা, কথা কন ঠিক না ঠিক? আজকে রুটঘাট, এই যে গতলা টু ময়মনসিংহ যে রাস্তা, যে পরিমাণ বাজেট হয়, আজকে সেই পরিমাণ বাজেট চেয়ে যদি রাস্তা করত, আজকে ঢাকা টু ময়মনসিংহ যে রাস্তা হাইওয়ে বাস চলবে না, কথা কন ঠিক না ঠিক? শান্তির সমাজ গড়তে হলে আসুন, এখনো সুযোগ আছে, আল্লাহর পক্ষ থেকে একটা ফার্স্ট সুযোগ, এটা কথা কন ঠিক না ঠিক? সুযোগ, দেশ তোমাদের দেশ, তোমরা নিজেদের মতো করে সাজিয়ে নাও। কুন্দল বাড়ছে না কমছে? জোরে আওয়াজ দেয়া বলে, বাড়ছে না কমছে? ভয় পান কে লেগে? এখন কি ভয়ের সময় আছে নাকি? ভয় আছে? একমাত্র ভয় করব কাকে? একমাত্র কাকে ভয় করব? আল্লাহকে। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। পরিষ্কার একটি কথা জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশে আর দুর্নীতি চলবে। আজকে এই বাংলাদেশের যারা নাকি চূড়ার শিখরের নেতাবর্গ যারা ছিল, তাদের অধিকাংশই ছিল নাস্তিক, কথা বলেন ঠিক না বেঠিক? আর যারা নিচে ছিল তারা আস্তিক। আমরা আলেম উলামা যতই বলি, কিন্তু গোড়ায় যদি কেটে দেয়, আগা নিয়ে টান দিলে কোনো লাভ। জোরে আওয়াজ দিয়ে বলেন লাভ। আজকে মুস্তফা সরওয়ার ফারুকী নাম শুনেছেন? আলেম উলামারা স্লোগান তুলেছে, দেশের তৌহিদি জনতারা স্লোগান তুলেছে, যার বিশ্বাস সমকামিতা, পুরুষ পুরুষে বিবাহ চলবে, যার বিশ্বাস হলো একজন নাস্তিকের বিশ্বাস, সে উপদেষ্টা পদে থাকতে পারে না, তাকে নামিয়ে ছেড়েছে, কথা বলেন ঠিক না ঠিক? পরবর্তীতে যারাই ক্ষমতায় আসবে, ভয় পাইতে হবে একটা জিনিস, এদেশের মানুষ আল্লাহর রহমতের উপর ভরসা করে, তারা ক্ষমতায় একজনকে আল্লাহর তার নিজেদের উসিলায় ক্ষমতায় বসাইতেও পারে, আল্লাহর পক্ষ থেকে আবার নামাইতেও পারে, কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু এত চিল্লা পাল্লা করলে চলবে না, মাঠে ময়দানে পথ মিছিল করলে কোনো লাভ নাই, জায়গায় গোড়ায় পানি দিতে হবে, গোড়ায় পানি দিতে হবে, কথা বলেন ঠিক না ঠিক? আজকে চলেন শান্তির দেশ গড়ার লক্ষ্যে চিন্তা করার সময় এসেছে। আজকে আমরা বিধ্বস্ত, কথা কন ঠিক না ঠিক? কেউ বা মাইকে গলা ফাটায় ভাষণ দিচ্ছি, কেউ বা নিজের দল গুছানোর জন্য, নিজে আলাদা একটা ছোটখাটো একটা দল গুছানোর জন্য চিন্তা করছি, কিন্তু ঐক্যের ডাক এখনো পর্যন্ত কেউ তেমন ভাবে দিচ্ছে না, যার ডাক জাতি, বাংলার জাতি শুনবে, কথা কন ঠিক না ঠিক? আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন এমন একজন মানুষকে আমাদের মিলিয়ে দেন, যার হাতে হাত ধরে আমরা, যার হাতে হাত ধরে পুরুষের নেতৃত্বে আমরা এই দেশ যেন খেলাফতের নিয়মে, দ্বীন ইসলামের নিয়মে, কোরআন হাদিসের নিয়মে জান্নাতে যাইতে পারি, মতো নিয়মে চলতে পারি, কথা কন ঠিক না বেটি? এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, যে কথাটা বলতেছিলাম, সালাম, আমরা তো যেখানে যাই সেখানে শুধু খালি মিছিল মিটিং, শুধু অহেতুক দুনিয়াদারি কথা, কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র তুফাইল ইবনে উবাই ইবনে কাব বলেন, কানা আব্দুল্লাহ ইবনে ওমর ইয়াগদু ইলা সুকি, আব্দুল্লাহ ইবনে ওমর বাজারে যেতেন প্রতিদিন। আমি যখনই যাইতাম, ইস্তাতবানি ইলা সুক, আমাকে বলতেন চলো বাজারে যাই। এবার ছাত্র বলে, হুজুর আপনি বাজারে গেলে লাভ কি? লা তাকিফু আলা বাইআতিন, আপনি তো কোনো বিক্রেতার সামনে আপনি দাঁড়ান না, কোন দোকানের সামনে আপনি দাঁড়ান না। ওয়ালা তাসুমু বাইআতান, আপনি কোনো একটা পণ্যের দামও জিজ্ঞাসা করেন না। ওয়ালা তাজলিসু মাজালিসাস সুক, বাজারের কোনো জায়গায় আপনি বসেন না, শুধু চলতেই থাকেন, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা চলাফেরা করে আপনি চলে আসেন। না, আপনার বাহ্যিক কোনো কারণ বাজারে যাওয়ার আমি দেখি না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দেখে বলেন, ইয়া আবা বাতন, এই বড় ফ্যাট ব্যাক কর, তোর ফ্যাটটাই যা মোটা হয়েছে। ওয়াকানা আবু তুফাইল যা বাতরিন, আর আবু তুফাইল উনি যে আসিলেন, ওনার পেটটা স্বভাবত একটু বড় ছিল। ডাক দিলেন ছাত্রকে, ইয়া বাতন, শুধু পেটটাই ফাললে
আর দুনিয়ায় বুঝলে পরকাল কিছু বুঝলে না, আমার সাথে চললে ঠিক কিন্তু আমি কি জিনিস বুঝলে না। খোদার জাতের কসম, আমরা মসজিদের ইমামের সাথে সময় দেই, আমরা বড় হুজুরদের সাথে সময় দেই, আমরা তাবলিগি মুরব্বীদের সাথে সময় দেই শুধু নিজের জ্ঞান গর্ব প্রকাশের জন্য, তাদের থেকে কোনো নেওয়ার আশায় না। কথাগণ ঠিক না বে ঠিক? এজন্যই বছরকে বছর চলে যায় একজন পীর সাহেবের খাদেম, বছরকে বছর চলে যায় একজন মুসল্লি ইমামের সাথে চলে কিন্তু নামাজের ফরজগুলো জানে না। কথাগণ ঠিক না বে ঠিক? পাকনামি আনাফের মধ্যে 1 নাম্বার, ঠিক না বে ঠিক? পাকনামি আনাফের মধ্যে লাগাই দিবেন কয় নাম্বার? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আবা বাতন, এই বেটা ফেটকা, মানে ছাত্রকে তিনি বললেন, এটা কি গালি দিছে না? হ্যাঁ পেটুক, শুধু দুনিয়ায় বুঝলা, আমি কেন বাজারে যাই তুমি কি একবারও ভাবলা না? আবু তুফাইল বলে, হুজুর বাজারে যাওয়ার দরকার নাই, ইজলিস বিনা হা হুনা, এখানেই বসুন, আমরা না তাহাদ্দাতু, কিছুক্ষণ কথাবার্তা বলি তারপরে চলে যাই। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, বেটা আমি যে বাজারে যাই তুমি কি লক্ষ্য করেছ? একজন মানুষ ছোট হোক বড় হোক, ব্যবসায়ী হোক, একজন এমপি মন্ত্রী হোক, সাধারণ রিকশাওয়ালা আর ভ্যানওয়ালা হোক, কোন একজন মানুষকে আমি সালাম ছাড়া ছাড়ি নাই, এই জিনিস কি তুমি লক্ষ্য করেছো? আল্লাহু আকবার বলেন। আবু তুফাইল বলে, হ্যাঁ, কানা আব্দুল্লাহ ইবনে ওমর লা ইয়াযহাবু আলা আহাদিন ওয়ালা আলা মিসকিনিন ওয়ালা আলা সাক্কাতিন ওয়ালা আলা বাইআতিন। আব্দুল্লাহ ইবনে ওমর কোন গরিব মিসকিন অসহায়, যে কোনো দোকানদার হোক, ব্যবসায়ী হোক অথবা পথের প্রতীক হোক, কারো সামনে যাইতেন কিন্তু সালাম দিতেন না, এমন হইতো না। আল্লাহু আকবার। এই ছিল, উনি বলেন যে আমি বাজারে যাই মাত্র সালাম দেওয়ার জন্য, এই ছিল ওনার পেশা। কথাগণ ঠিক না বে ঠিক? সালাম, আমার ভাইরা, আমার বাবাজিরা, এই সালামকে যদি আমার আদর্শ বানায় নিতে পারি, এই সালামের উসিলায় আমার জীবনে শান্তি আসবে, এই সালামের উসিলায় আমার পরিবারে শান্তি আসবে, এই সালামের উসিলায় আমার সমাজের মানুষদের সাথে শান্তির চুক্তি হবে, এই সালামের উসিলায় আমার থানা, আমার জেলা, আমার দেশ, আমার রাষ্ট্র, আমাদের तमाम পৃথিবীতে শান্তির চুক্তি হবে। কিন্তু শান্তির সমাবেশ আর শান্তির মিছিল করে পৃথিবীতে শান্তি আনা যাবে? এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, সালাম কি জিনিস? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা হাবরুম মিনাল ইয়াহুদি, তিনি একজন ইহুদি পণ্ডিত ছিলেন। তিনি বলেন, একবার মদিনায় খবর হয়ে গেল, কাদিমা রাসূলুল্লাহ, কাদিমা রাসূলুল্লাহ, মক্কা ছেড়ে একজন লোক এসেছে, তার নাম হলো মুহাম্মদ, সে নাকি রাসূল। ইনজাফালান নাসু ইলাইহি, মানুষ উপচে পড়ে ভিড় জমাইছে রাসূলকে দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমরা সাধারণ যারা আলেম উলামা